ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্স করার পারপাসটা হচ্ছে পারপাস ফর দ্য প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টেন করতে হবে দ্য অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ লেজার অ্যাকাউন্টস। আমরা প্রথমে জার্নাল করেছি, তারপরে লেজার করেছি। সেই লেজার অ্যাকাউন্ট, জার্নাল এবং লেজারের যে গাণিতিক অ্যাকুরেসি, সেটা করার জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হয়। ট্রায়াল ব্যালেন্স করলে সেখানে জার্নাল এবং লেজার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ট্রায়াল ব্যালেন্স করার সময় সেই ভুলটা ধরা পড়ে যায়। 2 নম্বর, হেল্পস ইন লোকেটিং এরর্স। যে এররগুলো যদি কোনো হয়, সেই এররগুলো ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে লোকেট করা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হেল্প ইন দ্য প্রিপারেশন অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই ট্রায়াল ব্যালেন্স করার পরে একজন ব্যবসায়ী প্রথমে জার্নাল করে, লেজার করে, ট্রায়াল ব্যালেন্স করে, তারপরে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে। ফাইনাল অ্যাকাউন্ট 3টে পার্ট আছে, ট্রেডিং, পিএল আর ব্যালেন্স শিট। এই ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে করা হয়। এইবারে ট্রায়াল ব্যালেন্স করার যে সহজ যে ফর্মুলাটা আছে, সেটাকে এক কথায় ক্লিয়ার বলে, CLEAR। এটার মানে হচ্ছে সি ফর ক্যাপিটাল। ক্যাপিটালে ক্রেডিটে বসবে। এল ফর লায়াবিলিটিস মানে দায়, এটাও ক্রেডিটে বসে। ই ফর এক্সপেন্সেস, ডেবিটে বসে। এ ফর অ্যাসেটস, ডেবিটে বসে। আর ফর রেভিনিউ, ক্রেডিটে বসে। এই ক্লিয়ার কথাটা পুরো মনে থাকলে পরপর করে প্রত্যেকটা ভাগ করে বোঝা যায়। এবার ট্রায়াল ব্যালেন্স করার জন্য একটা ছক লাগে, একটা ফরম্যাট করতে হয়। ফরম্যাটটা আমি পুরো করে দিয়েছি। আর টোটাল যত অঙ্ক আছে তার রুলস আমি ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এর বাইরে জেনারেলি কোনো এন্ট্রি না হওয়ারই কথা, তবু আমি যতগুলো এন্ট্রি সম্ভাব্য আছে সবগুলো করে দিয়েছি। ছকের ওপরে কি লিখতে হবে? ইন দ্য বুকস অফ, যার নাম থাকে ব্যবসায়ীর। তারপরে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন ডেট, কেউ অ্যাজ অ্যাটও লেখে, যেটা কিছু লিখবে। বাদিকের ঘরে লিখতে হবে নেম অফ দ্য অ্যাকাউন্টস। তারপরে এলএফ মানে লেজার ফোলিও। লেজারের যে ব্যালেন্সগুলো হয় সেখান থেকে, লেজার থেকে তো ট্রায়াল ব্যালেন্স করা হয়, লেজারের পৃষ্ঠা নম্বরটা এখানে লেখা হয়, আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে না। তারপরে ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট রুপিস। প্রথমে আমি অ্যাসেটস করেছি। অ্যাসেটে প্রথমে আছে স্টক মানে হচ্ছে ওপেনিং স্টক। ডেবিটে বসলো, ক্রেডিটে ব্ল্যাঙ্ক দাগ যাবে। ক্যাশ অ্যাসেট, ডেবিটে বসলো, ক্রেডিটে ব্ল্যাঙ্ক দাগ থাকবে। ডেটর্স অ্যাসেট, ডেবিটে বসলো। ইকুইপমেন্ট অ্যাসেট, ডেবিটে বসলো। ফার্নিচার অ্যাসেট, ডেবিটে বসলো। বিল্ডিং অ্যাসেট, ডেবিটে বসলো। ইনভেস্টমেন্ট অ্যাসেট, ডেবিটে বসলো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, ডেবিটে বসলো। ড্রয়িংস, ডেবিটে বসলো অ্যাসেট। ফার্নিচার অ্যান্ড ফিটিংস, ডেবিটে বসলো অ্যাসেট। মোটর কার অ্যাসেট, ডেবিটে বসলো। নেক্সট, প্রিমিসেস অ্যাসেট, ডেবিটে বসলো। বিলস রিসিভেবল অ্যাসেট, ডেবিটে বসলো। গুডউইল অ্যাসেট, ডেবিটে বসলো। নেক্সট হচ্ছে লায়াবিলিটিস। ক্যাপিটাল লায়াবিলিটিস ব্যবসার, ক্রেডিটে বসলো। ক্রেডিটর্স ব্যবসার লায়াবিলিটিস, ক্রেডিটে বসলো। ব্যাংক লোন লায়াবিলিটিস, ক্রেডিটে বসলো। ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটিস, ক্রেডিটে বসলো। বিলস পেয়েবল লায়াবিলিটিস, ক্রেডিটে বসলো। নেক্সট হচ্ছে রেভিনিউ। সেলস রেভিনিউ, আয় হলো, ক্রেডিটে বসলো। পারচেস রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড, ক্রেডিটে বসলো। পারচেস ডেবিটে বসেছে, পারচেস রিটার্ন ক্রেডিটে বসবে। আউটপুট সিজিএসটি রেভিনিউ, ক্রেডিটে বসলো। আউটপুট এসজিএসটি রেভিনিউ, ক্রেডিটে বসলো। আউটপুট আইজিএসটি রেভিনিউ, ক্রেডিটে বসলো। কমিশন রিসিভ রেভিনিউ, ক্রেডিটে বসলো। ইন্টারেস্ট রিসিভ রেভিনিউ, ক্রেডিটে বসলো। ব্যাড ডেট রিকভার্ড রেভিনিউ, ক্রেডিটে বসলো। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট রেভিনিউ, ক্রেডিটে বসলো। ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ, ক্রেডিটে বসলো। নেক্সট হচ্ছে এক্সপেন্সেস। পারচেসেস এক্সপেন্স, ডেবিটে বসলো। ট্রেড এক্সপেন্সেস, ডেবিটে বসলো। ওয়েজেস এক্সপেন্সেস, ডেবিটে বসলো। রেন্ট এক্সপেন্স, ডেবিটে বসলো। সেলস রিটার্ন আর রিটার্ন ইনওয়ার্ড, সেলস ক্রেডিটে বসেছিল, সেলস রিটার্ন আর রিটার্ন ইনওয়ার্ড ডেবিটে বসবে। ক্যারেজ এক্সপেন্সেস, ডেবিটে বসলো। স্যালারি এক্সপেন্সেস, ডেবিটে বসলো। ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, ডেবিটে বসলো। প্রিন্টিং এক্সপেন্সেস, ডেবিটে বসলো।
ইনপুট সিজিএসটি এক্সপেন্সেস ডেবিটে বসলো, ইনপুট এসজিএসটি এক্সপেন্সেস ডেবিটে বসলো, ইনপুট আইজিএসটি এক্সপেন্সেস ডেবিটে বসলো, ইলেকট্রিসিটি ডেবিটে বসলো। নেক্সট, পোস্টেজ এক্সপেন্সেস ডেবিটে বসলো, ট্রাভেলিং এক্সপেন্সেস ডেবিটে বসলো, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিটে বসলো, ডিসকাউন্ট অ্যালাউড এক্সপেন্সেস ডেবিটে বসলো, ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিটে বসলো, ইন্টারেস্ট পেড এক্সপেন্সেস ডেবিটে বসলো, ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স এক্সপেন্সেস ডেবিটে বসেছে, রিপেয়ারিং চার্জেস এক্সপেন্সেস ডেবিটে বসলো, জেনারেল এক্সপেন্সেস ডেবিটে বসলো, ক্যারেজ অ্যান্ড ফ্রেট ডেবিটে বসলো, রেটস অ্যান্ড ট্যাক্স ডেবিটে বসলো, ক্যারেজ আউটওয়ার্ড খরচা ডেবিটে বসলো, ইন্টারেস্ট অন লোন খরচ ডেবিটে বসলো, স্টেশনারি খরচ ডেবিটে বসলো, আউটস্ট্যান্ডিং রেট ডেবিটে বসলো খরচ। নেক্সট, ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে বসে না, কিন্তু ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে জেনারেলি বসে না। দুটো ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সে বসে। সেই দুটো জিনিস কি? যদি অঙ্কে দেওয়া থাকে কস্ট অফ গুডস সোল্ড অর অ্যাডজাস্টেড পারচেস, এই দুটো কথা থাকলে পারচেসের বদলে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে অথবা অ্যাডজাস্টেড পারচেস থাকে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক বসবে। এটা খুব ইম্পর্টেন্ট নোট, মাথায় রাখবে। অনেক সময় পরীক্ষায় আসে যে ক্লোজিং স্টক কেন বসে বা কেন বসে না, এইটুকু আজকে রুলস বোঝালাম। আর ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে কেন বসে না তার একটা আমি স্পেশাল ভিডিও পরে ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক করার পরে আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো। এই অবধি টোটাল ভিডিও হলো, প্রথমে আমরা জার্নাল করি, তারপরে লেজার করি, লেজার থেকে যে অ্যাসেটগুলো থাকে অ্যাসেটের ডেবিট ব্যালেন্সগুলো ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে বসাই, নমিনাল অ্যাকাউন্টের এক্সপেন্সেসের ডেবিট ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে বসাই, আর নমিনাল অ্যাকাউন্টের যেগুলো ইনকাম হয় তার ক্রেডিট ব্যালেন্সগুলো আমরা বসাই ক্রেডিটে। এই করে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি হয়। ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইড, ডেবিট সাইড ক্রেডিট সাইড টোটালটা মিলে যায়। ট্রায়াল ব্যালেন্স করার পর আমাদের ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকে এই পর্যন্ত ভিডিও হলো, পরের দিন আমি প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে গিয়ে বাটনটা অল করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড দেখতে পাবে।